সরার ভাই ভালো রেজাল্ট করতে পারিনি বলে বাড়িতে বেশি কথা শুনিয়েছে। আমি আর এই জীবন রাখবো না, আমি এই জীবন শেষ করে দেব। আল্লাহ তাআলা বলেন, ফাইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের পরে শান্তি আছে। পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারলাম না বলে বাড়ির লোকেরা আমারে কত কথা বলে শোনালো, মা বাবাও আমাকে কত জারি দিল, কথা শোনালো। আমার আর এই জীবন রাখবো না, আমার এই মৃত্যুর সমস্ত দায় থাকবে আমার প্রতিবেশীরা। তাদের কারণে আমার কত কথা শোনা লাগলো। এখন আমার বাঁচার ইচ্ছা সবটুকু হারিয়ে গিয়েছে। ওইটা সিয়াম না? ও এখানে কি করে? দেখি ওকে গিয়ে জিজ্ঞেস করি এখানে কি করতে এসেছে। ভাব তো ভালো দেখতেছি না ওর কাছে জিজ্ঞেস করি ও কেন এসেছে এখানে। সিয়াম, এখানে কি করো? বাড়ি থেকে বের হয়েছে কেন? সরার ভাই ভালো রেজাল্ট করতে পারিনি বলে বাড়িতে বেশি কথা শুনিয়েছে। আমি আর এই জীবন রাখবো না, আমি এই জীবন শেষ করে দেব। তুই পরীক্ষার রেজাল্টের জন্য নিজের জীবন দিয়ে দিবি? তোর না হয় পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে, তাই কি সব শেষ হয়ে গেছে জীবনের? ভাই এত কথা বলে লাভ নাই, আমি আর এই জীবন রাখবো না। যখন তুই দুঃখের মাঝে থাকবি তখন তোর পাশে কেউ থাকবে না, আর তুই যখন সফলতা পাবি তখন তোর পাশে সবাই থাকবে। আল্লাহ তাআলা বলেন, ফাইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের পরে শান্তি আছে। আর আত্মহত্যা করলে তো তোর জাহান্নাম ছাড়া তো আর কোনো পথ নেই। তুই সামান্য পরীক্ষার রেজাল্ট খারাপ হওয়ার জন্য জাহান্নামে চলে যাবি। মেন সফলতা তো দুনিয়া থেকে আখিরাত কামাই করা। আল্লাহ তাআলা ভাগ্যে যা লিখে রাখছেন সেটাই হবে। এ কারণে আত্মহত্যার মধ্যে জীবন সীমাবদ্ধ নয়। চল, তোর আত্মহত্যা করা লাগবে না, মানুষ তো কত কিছুই বলবে। সবসময় ধৈর্য ধরে থাকবি। মনে রাখবেন, কোনো জিনিসের সমাধান কখনোই মৃত্যু হতে পারে না, কারণ আসল জীবন শুরু তো আখিরাতের জীবন, যেই জীবনে শুরু আছে কিন্তু শেষ নেই। আর আত্মহত্যা করে মরলে তো তার ঠিকানা জাহান্নাম। তাহলে চিন্তা করে দেখুন, আপনার পুরো জীবনটাই ব্যর্থ, কারণ জাহান্নামে আজীবন থাকা লাগবে, 1-2 দিন নয়।